যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 10টা পুরস্কার দান করেন। কয়টা? 10টা। 1 নম্বর পুরস্কার হলো আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তবে শর্ত হইল তার ঈমানটা যেন 100% সঠিক হয়। ঈমানটা যেন বেজালযুক্ত ঈমান না হয়। বেজালযুক্ত ঈমান যদি হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করবে না। 2 নম্বর হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, সওয়াবের আশায় রোজা রাখতে হবে। 3 নম্বর হলো আপনি আমার যেন খাবার, এই খাবারটা হালাল হতে হবে। এখন যদি আপনি আমার খাবার যদি হালাল না হয়, আপনি আমার খাবার যদি হারাম হয়, আর এই হারাম খায় যদি আপনি আমি রোজা রাখি, তাহলে আপনার আমার রোজা, এই রোজা গুনাহ মাফ করাতে পারবে না। আপনি আমি যে খাবার খাই, এই খাবারটা পিওর হতে হবে, বেজাল মুক্ত হবে, হালাল হতে হবে। হালাল যদি হয় তাহলে আপনি আমি যখন রমজানের রোজা রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 37-38 নম্বর হাদিস, কোন ব্যক্তি নেকের আশায়, ঈমানে হালতে সওয়াবের আশায় আল্লাহ তাআলার কাছে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার হলো ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামে মুসলিম শরীফের মাঝে 1151 নম্বর হাদিসের মাঝে উল্লেখ করে দিয়েছেন, কুল্লু আমালিন ইবনে আদম ইদাফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত আমার, আল্লাহ তাআলা তোমাদের ভালো কাজটাকে, ভালো হাসানাকে বাড়াইতে 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 1 থেকে 10 থেকে 700 পর্যন্ত গুণ বাড়ায় দেয়। কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলেন, ইল্লা সাওম, রমজানের রোজা ব্যতীত, কেননা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, রোজা ব্যতীত বাকি যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মাঝে রিয়া আছে, নামাজ পড়েন লৌকিকতা আছে, যাকাত দেন লৌকিকতা আছে, হজ করেন লৌকিকতা আছে, আরো যত নেক কাজ আছে লৌকিকতা আছে, কিন্তু একমাত্র রোজা, এটার মাঝে লৌকিকতা নাই। আপনি যদি একজন মানুষকে বলেন রোজাদার, তাহলে সে বুঝবো, অন্যথায় বোঝার সিস্টেম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, যে আমার বান্দা রমজান মাসে হালাল রিজিক খেয়ে
আমি আল্লাহর আশা রাখিয়ে রোজা রাখবো, আমি আল্লাহ তাআলা তাকে নিজ হাতে পুরস্কার দিব। সাহাবীরা বলেন, কোন ব্যাখ্যার মাঝে বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা তার পুরস্কার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রোজা রাখে লাভ না লস? 3 নম্বর পুরস্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাকে হাকিমের মাঝে 23,324 নম্বর হাদিসের মাঝে, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবীজি বলে দিয়েছেন, হে উম্মত আমার, যেই ব্যক্তির শেষ আমলটা হলো রোজা, রোজা রোজা শেষ আমলটা রোজা, এই রোজা রাখিয়া যদি এই ব্যক্তি মারা যায় আল্লাহ তাআলা তাকে রোজার বিনিময়ে সরাসরি জান্নাতে প্রবেশ করে দিবে। এজন্য রমজান মাসে রোজা রাখা দরকার, রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মাঝে আমার রব ডাকদা বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রব বলতেছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ, তোমাদের মধ্যে যারা মুসাফির, তারা যদি রোজা না রাখতে পারে তবে পরবর্তী সময়ে রোজা রাখবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এক ব্যক্তি এমন আছে যে রোজা রাখলে তার কষ্ট হয়, রোজা রাখলে তার কষ্ট হয়। আর এক ব্যক্তি এমন আছে, রোগী ব্যক্তি, যদি রোজা রাখে তাহলে রোগ দেরিতে ভালো হয়। আর এক ব্যক্তি আছে এমন, যেই ব্যক্তি রোজা রাখলে তার অসুস্থ বেড়ে যাওয়ার আশঙ্কা। কয় শ্রেণী? 3 শ্রেণী। প্রথম শ্রেণী, মনে করেন একজন রোগী, সে যদি রমজান মাসে রোজা রাখলে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 2 নম্বর, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নাই, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নাই, সুস্থতা হবে বিলম্ব। 3 নম্বর, রোগ বাড়বেও না, সুস্থতা হবে বিলম্ব না, এত হবে না, বরঞ্চ তার কষ্ট বেশি হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই 3 হালত যেই ব্যক্তির হবে, সে রমজান মাসে রোজা ছাড়তে পারবে, তবে রমজানের পরে রোজা কাজা রাখতে হবে। রমজানের পরে রোজা কাজা রাখতে হবে। এখন যদি কেউ টাটকা ভালো মানুষ, দেখা যায় বিশাল বড় বড় কাজ করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু রমজান মাস আসলে সে দেখা যায় রোজা ইচ্ছা করলে রাখতে পারে, রাখে নাই। রোজার চাইতে কঠিন কঠিন কাজ সে করে, তার কোনো বাধা হয় না। নবীজি বলেন, ওই খম্বক সে যদি রমজানের রোজা না রাখে, একটা রোজা যদি ভাঙার পর সারা বছর যদি নফল রোজা রাখে, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি নফল রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা ফরজ একটা রোজার সওয়াব দিবেন না। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মাঝে যদি কেউ অসুস্থ হয়ে যায়, 2 নম্বর, এমন অসুস্থ, যেই ব্যক্তি অসুস্থ হয়েছে, এখন যদি সে রোজা রাখে তাহলে নিশ্চিত সে জানতে পারে যে আমার মনে হয় মরণ হয়ে যাবে। অথবা আমি যদি রমজান মাসে রোজা রাখি তাহলে আমার পঞ্চ ইন্দ্রিয় কোনো একটা অঙ্গ বিকল হয়ে যাইবে। তাহলে এমন ব্যক্তির জন্য মাসালা হলো রোজা রাখা তার জন্য হারাম। রোজা রাখা কি হারাম? যেই ব্যক্তি ভাবে যে যদি রোজা রাখি, আমি যদি ইফতার না করি আমার মরণ হতে পারে, তাহলে এই হালতে সে রোজা ভাঙতে হবে। রোজা ভাঙ্গা ওয়াজিব, রাখা তার জন্য হারাম।
আবার যদি মনে করে না না, যদি রোজা না রাখি, রোজা যদি রাখি তাহলে আমার যেন শরীরের অঙ্গ আছে, কোনো একটা অঙ্গ চলে যাইতে পারে, হাত আমার চলে যাইতে পারে, পা চলে যাইতে পারে, শরীরের যে কোনো একটা অঙ্গ অকেজো হয়ে যাইতে পারে, তাহলে ওই আল্লাহর বান্দার জন্য রমজানের রোজা রাখা তার জন্য হারাম, রোজা তরক করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর, সমাজে অনেক মুরব্বী বাবারা আছে, যেই সমস্ত মুরব্বী বাবারা যারা আর সুস্থ হওয়ার আশঙ্কা রাখে নাই, আছে না নাই? আপনাদের মহল্লার মাঝে নাও থাকতে পারে, কিন্তু অন্যান্য মহল্লার মাঝে আছে এমন মানুষ যাদের যে মনের মাঝে ধারণা আমি রোজা রাখতে পারবো না, আবার এত মনে মনে ধারণা আমি কোনোদিন মনে হয় আর সুস্থ হতে পারবো না, রমজানের রোজা রাখতে পারবো না, সুস্থ হতে পারবো না, কাজও রাখতে পারবো না। ওই আল্লাহর বান্দা যদি থাকে তাহলে তার জন্য করণীয় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মনে মনে ধারণা আমি কোনোদিন আর সুস্থ হবে না, তাহলে তার জন্য প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা করে ফিদিয়া দেওয়া, অর্থাৎ একজন গরিব মিসকিনকে 2 বেলা খাওয়ানো, খাওয়ায়া সে তার দিন অতিক্রম করা। যদি আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায়, কোনো সময় যদি সুস্থ হয়, তাহলে সে যেই রোজা ভাঙছে সেই রোজা সে কাজা আদায় করবে। এজন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদ শরীফের 2য় খণ্ড 174 নম্বর পৃষ্ঠার মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার 4 নম্বর পুরস্কার তিনি বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি ইয়াওমাল কিয়ামা ফায়াকুলু সিয়াম ইয়া রাব্বি মানাতুহু আনিশ শাহাওয়াত ফাশাফা'নি ফীহি ওয়া ইয়াকুলু সিয়াম ইয়া রাব্বি মানাতুহু নাওমা ফাশাফা'নি ফীহি ক্বালা ফায়ুশাফা'নি। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে রমজানে রোজা রাখবে, হালাল রিজিক দিয়ে রোজা রাখবে, কিয়ামতের দিন ওই রোজা তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করবেন? রোজা ডাকদা বলবেন, আল্লাহ ও মালিক, তোমার অমুক বান্দা দিনের বেলায় পানাহার করে নাই, আল্লাহ দিনের বেলায় তার স্ত্রীর কাছে যায় না, দিনের বেলা তার অনেক কিছু চাহিদা জুগিয়েছে, কিন্তু আমি রোজা তাকে বাধা দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমার সুপারিশ কবুল করব। আল্লাহ বলেন, হে রোজা, আমি তোর সুপারিশ কবুল করলাম। কুরআন ডাকতে বলবেন, আল্লাহ রাতের বেলায় আপনার বান্দা সে ঘুমায় না, মানাতুহুন নাওমা মানাতুন লাইলা, ও আল্লাহ মানাতুহুন নাওমা বিল্লাইল, ও আল্লাহ আমি তাকে রাত্রিবেলা ঘুম থেকে বাধা দিয়েছি। তোমার বান্দা রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত্রিবেলা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ আজকে আমি তোমার কোরআন তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তোমার মায়ের বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তুমি কোরআনের সুপারিশ কবুল করলাম, রোজার সুপারিশ কবুল করলাম, যাও 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 আমার মায়ের বান্দাকে নিয়ে জান্নাতে চলে যাও। যারা রোজা রাখবে তারা পাবে না, যারা রোজা ছাড়বে তারা পাবে। এই আওয়াজটা বলেন, কথা বলুন। হালাল ভাবে খাইতে হবে, খাবারগুলো হালাল খাবার হতে হবে। এখন আমি যদি হারাম খাবার খাই তাহলে হবে না।
আমার খাবার যেটা, এই খাবার পিওর হতে হবে, ভেজাল মুক্ত খাবার হতে হবে। যদি ভেজাল মুক্ত খাবার হয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি আমার রোজাকে ডাল স্বরূপ বানায় দিবে। 5 নম্বর পুরস্কার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমাউজ জাওয়াইদের মাঝে 5095 হাদিসের মাঝে তিনি উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাযা আলা নাফসি মান আতাসালাহু মান আতাসানহু লাহু ফি ওয়াজহিন ইয়াউমিন লা আতাসাল্লাহু ইয়াউমাল আস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা রাখিয়া দুনিয়াতে সে পিপাসার্ত হইল, পিপাসার্ত হওয়ার পরও রমজানের রোজাগুলি সে ভাঙে না, কিয়ামতের দিন যেই দিন মানুষ পানির জন্য পিপাসা হয়ে যাইবে, আমার আল্লাহ তাআলা তার মায়ের বান্দাকে কিয়ামতের দিন এমন এক পানি পান করাবে, যেই পানি পান করালে হাসরের ময়দানে আর বান্দার কোনো পিপাসার্ত হবে না। এজন্য 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিশেষ পানি পান করাবেন। কিয়ামতের কঠিন ময়দানে এমন এক পানি পান করাবেন, যেই পানি পান করাইলে আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। এই জন্য 6 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। 7 নম্বর পুরস্কার নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালুফু ফামিসামি ইনদাল্লাহি আতয়াবু মির রিহিল মিস্ক। নবীজি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম, ওই সত্তার কসম, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতে বেশি প্রিয়। মুখের দুর্গন্ধটা যদি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়, তাহলে রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয়। আবার হিসাব করেন, হিসাব মিলান, যারা রোজা রাখতেছেন তারা টকছেন না জিতছেন, হিসাব করেন। আবার যারা রোজা রাখেন নাই, নিজেকে অনেক বড় চালাক ভাবতেছেন, আপনারা টকছেন না জিতছেন। 8 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মাঝে বলে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াদখুলুহা ইসমুহা রায়্যান ইয়াদখুলুহা আস-সাইমুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জান্নাতে একটা দরজা থাকবে, এই দরজার নাম হলো রায়্যান, এই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার আছে তারা ঢুকবে, যারা রোজা রেখেছে তারা ঢুকবে। যারা রোজা রাখেছে তাদের জন্য আল্লাহ তাআলা এক একটা দরজা নির্ধারণ করে দিবে। ওই দরজা দিয়ে প্রত্যেক রোজাদার ব্যক্তি সে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যখন রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে উগলিকা দরজা আবার বন্ধ হয়ে যাইবে, যেন বেরোজগার কেউ যেন ওই দরজা দিয়ে প্রবেশ না করতে পারে। এজন্য যারা রোজাদার, যারা রোজা রাখে তাদের জন্য একটা দরজা নির্ধারিত আছে। 9 নম্বর পুরস্কার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো ইন্দা ফিতরিহি, ইফতারের সময়, ইফতারের সময় পুরস্কার দিবেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইনদা লিকাই রাব্বিহি, পয়গম্বর বলেন আরেকটা পুরস্কার আমার রব দিবেন, এই রবটা হলো আমার রব রোজাদারের সাথে দিদার নসিব করাবেন, সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবেন। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষ অন্য কেউ বলে না যাদের কথা অবিশ্বাস করা যায়, কিন্তু একমাত্র তার প্রিয় বন্ধু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 10 নম্বর রোজাদারের পুরস্কার আমার রব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ওয়া ফি riwayatin ইযা জাআ রমাদান, নবীজি বলেন যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো খুলে দেয়। অপর riwayat আছে ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়। অপর রিওয়ায়াত আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দেয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া গুলিকাত আবওয়াবুল জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুফিদাতিস শায়াতিন, আর দুষ্ট শয়তান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেয়। সুবহানাল্লাহ।